আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু টেক এভিজ। সো আজকে আমাদের 11 নম্বর লেসন। তো আজকে আমরা শিখবো কীভাবে সোয়াচেস নিয়ে কাজ করতে হয়, ঠিক আছে? তো আমাদের এখানে একটা বার্ড লোগো দেখতে পাচ্ছেন আপনারা, এটা আমি আমার চ্যানেলে আগেই তৈরি করে রেখেছি। আপনারা যদি কেউ না দেখে থাকেন তাহলে দেখে আসতে পারেন অবশ্যই, আমি লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। তো এখন আমি স্টার্ট করছি। তো আমি ধরেন এটাকে কপি করে সাইডে নিয়ে আসলাম। তো আপনারা সবাই জানেন এতদিনে যে আমাদের প্রত্যেকটা অবজেক্টেরই একটা ফিল কালার থাকে এবং একটা স্ট্রোক কালার থাকে। তো এটা আমি আমার আগের লেসনে আরও ভালোভাবে ডিসক্রাইব করে রেখেছি, তো আমি এখানে শর্ট করে বলে দিচ্ছি আবার। তো এখানে এইটা যে দেখতে পাচ্ছেন এটা ফিল কালার, এবং আমি যদি স্ট্রোকটা অন করে ধরেন আমি স্ট্রোকটা দিয়ে দিচ্ছি 20 পিটি। তো এই যে এখানে যে আরেকটা লাল কালার একটা দাগ দেখা যাচ্ছে বা একটা বৃত্ত দেখা যাচ্ছে, এটা কিন্তু একটা স্ট্রোক, ফিল কালার এবং স্ট্রোক কালার। তো আমি ধরেন এখন আমার স্ট্রোক কালারটা সিলেক্টেড হয়ে আছে, তো আমি এটা কালারটা চেঞ্জ করে ধরেন নিলাম সবুজ। তো আমার কালারটা কিন্তু সবুজ হয়ে গিয়েছে। আবার ধরেন আমি এটার ফিলটা সিলেক্ট করে কালার দিলাম হলুদ, আমার কিন্তু হলুদ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন? তো এইভাবে আপনার কালারটা চেঞ্জ করতে পারেন। তো এখানে আরও অপশন আছে, আপনার এখানে চাইলে কালার প্রোফাইল RGB নিতে পারেন, CMYK নিতে পারেন, গ্রে স্কেল নিতে পারেন। এগুলো কি আপনারা যখন কোনো প্রিন্টের কাজ করবেন তখন কিন্তু আপনাদেরকে CMYK কালারটা অনেক হেল্প করবে। কিভাবে? তখন প্রিন্টের কাজে অনেক সময় কালারের প্রবলেম হয়, তখন CMYK কালারটা খুব ভালো কাজ করতে পারে। কিন্তু আপনি যখন একটা ওয়েব ফরম্যাটে কোনো কাজ করবেন তখন কিন্তু আপনাকে RGB কালারটাকেই বেশি চুজ করতে হবে। এটা কিন্তু কালার থিওরির মধ্যে আপনাদের ভালোভাবে জানতে পারবেন আর ইনশাল্লাহ আমার সামনে ভিডিওতে আসবে। তো এখন আমরা এটা নিয়ে বেশি চিন্তা করব না, এটা ডিলিট করে আমাদেরকে স্ট্রোক নিয়ে কাজ করব। তো আমি এটাকে সিলেক্ট করে ধরেন এখানে আমি আমার সোয়াচেস নিয়ে আসলাম। সোয়াচেসে এসে দেখেন আপনাদের এই যে সোয়াচেস অপশনটা, এটা আপনারা চাইলে উইন্ডো থেকে সোয়াচেসটা অন করে নিতে পারেন যদি আপনাদের না শো করে। তো আমি এখানে সোয়াচেসটা নিয়ে আসলাম। তো সোয়াচেসের বিভিন্ন টেমপ্লেট আছে, আপনারা চাইলে এটাকে বড় করতে পারেন, মিডিয়াম করতে পারেন। তো আমি আপনাদের দেখার সুবিধার্থে মিডিয়ামটা নিয়ে রাখলাম যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। এখানে দেখেন বিভিন্ন রকমের কালার আছে। তো আমি এটাকে যদি এটা সিলেক্ট করে নেন, আমার কোনো কালার থাকবে না, ঠিক আছে? আবার ধরেন এটা সিলেক্ট করলাম, এটা কিন্তু কালো, ঠিক আছে? কালো কালার থাকবে বা সাদা কালার থাকবে, ঠিক আছে? তো আমি ধরেন একটা কালার দিলাম হলুদ, হলুদ কালার দিয়ে এটাকে ধরেন আমি এই সেম কালারটা আবার ধরেন আমি এখানেও দিলাম, এই কালারটা হলুদ। তো এটাকে এখন দেখেন দুই জায়গায় কিন্তু একই কালার আছে। তো আমি এটাকে ডাবল ক্লিক করে কালার চেঞ্জ করে দিলাম, হলো গিয়া সবুজ কালার নিয়ে আসলাম। দেখেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, ঠিক আছে? এখানে আমি আবার Ctrl Z দিয়ে এই কালারটা উপরে ডাবল ক্লিক করে আমি যদি এখানে গ্লোবাল অপশনটা চাপ দিই এবং প্রিভিউ অন করে দেখেন আমি এখানে চেঞ্জ করি। আচ্ছা, গ্লোবাল অপশনটা সিলেক্ট করে আমি আগে একটা ওকে দিতে হবে। তো গ্লোবাল অপশনটা সিলেক্ট করে ওকে দিলাম। ওকে দেওয়ার পর এটা কিন্তু দেখেন একটা কেমন যেন একটা ট্রায়াঙ্গেলের মতো চলে এসেছে এখানে, তাই না? তো এটা এখন ডাবল ক্লিক করে প্রিভিউ অন করে আমি যদি কালারটা চেঞ্জ করি, কালারটা চেঞ্জ হচ্ছে না। কারণ কি আমার এই কালারটা হইতে পারে সেম না। দেখি তো এই কালারটা, তো তাহলে এই কালারটা দিই। এখন এই দুটো কালার সেম, ঠিক আছে? তো এখন আমি একটা সিলেক্ট করে তখন এটা সিলেক্ট করলাম। দেখেন এটাকে সিলেক্ট করে আমি এটার কালার দিলাম, ধরেন একটু ব্ল্যাক দিলাম, প্রিভিউ অন করলাম, দেখেন দুইটাই কিন্তু ব্ল্যাক হয়ে যাচ্ছে। এটা কিন্তু গ্লোবালের কারণে হচ্ছে। গ্লোবাল যদি অন না থাকতো তাহলে কিন্তু এটা হতো না। আপনাদেরকে আমি আরও এক্সাম্পল দিই। দেন এইটাতে সিলেক্ট করে আমি দিলাম এই কালারটা কিন্তু গ্লোবালের কিন্তু কোনো সাইনটা নেই, ঠিক আছে? তো আমি এইটা কালারটা দিলাম এবং এইটাতেও সেম কালারটা দিলাম। এখন আমি এটাকে সিলেক্ট করে এখান থেকে ক্লিক করে প্রিভিউ অন করে আমি কালার চেঞ্জ করছি, দেখেন আমার কিন্তু কালারটা চেঞ্জ হচ্ছে না। দুই জায়গায় কিন্তু কালার চেঞ্জ হচ্ছে না, একই কালার হচ্ছে না কিন্তু আমি যদি এটাকে সিলেক্ট করে এখন গ্লোবাল অন করে ওকে দিলাম এবং এইটাকে গ্লোবাল কালারটা দিলাম, এখন এটাকে সিলেক্ট করে আমি কালার চেঞ্জ করে দেখেন প্রিভিউ অন করলাম, দেখেন দুইটার কালার কিন্তু সেম হচ্ছে, ঠিক আছে? এটা কিন্তু গ্লোবাল এবং নর্মালের মধ্যে পার্থক্য। তো ভালো কথা, আমি Ctrl Z দিলাম, প্রিভিয়াস সেকশনে নিয়ে আসি আমি আসছে না কেন, এই অলমোস্ট চলে এসছে। তো আমার এখানে সোয়াচেসের কাজ অনেক দেখালাম। তো আপনারা চাইলে আপনাদের নিজস্ব সোয়াচ তৈরি করে নিতে পারবেন। তো আপনি দেখেন এখানে একটা নিউ সোয়াচ দিয়ে আপনি ধরেন একটা কালার দিবেন, এই কালার এইভাবে দিলাম। আর একটু চিন্তা করি কী কালার দেওয়া যায়, হ্যাঁ এই কালারটা দিয়ে আমি ওকে দিলাম। এখানে কিন্তু একটা সোয়াচ তৈরি হয়ে গেল। তো আপনি এটা কিছু সিলেক্ট করে দেখেন এটা সিলেক্ট করে এই কালারটা দিবেন, এটা কিন্তু চলে আসছে, ঠিক আছে? আপনি চাইলে এটাকে গ্লোবালও করে নিতে পারেন বা আপনি এটাকে রিনেমও করে দিতে পারেন, এখান থেকে আপনার সোয়াচ নেমও দিয়ে দিতে পারেন আপনার ইচ্ছা মতো। তা আমি এটাকে কিছু করলাম না, আমি Ctrl Z দিয়ে ব্যাক করলাম। তো আপনার যদি ক্রিয়েটিভ ক্লাউড আইডি থাকে তো আপনি এখান থেকে লাইব্রেরি থেকে ক্রিয়েটিভ ক্লাউড কানেক্ট করে অনেক অপশন পাবেন। তো আমার তো ক্রিয়েটিভ ক্লাউড নাই, আমি এটা দেখাতে পারছি না আপনাদেরকে। তো আমি আরেকটা অপশন আপনাদেরকে দেখাতে পারি ক্রিয়েটিভ ক্লাউড ছাড়া। যদি আপনাদের ক্রিয়েটিভ ক্লাউড এখন না থাকে তো আপনি কী করতে পারেন, আমার কাছে একটা ওয়েবসাইট আছে colors.co। এই ওয়েবসাইটে গিয়ে আপনি ধরেন বিভিন্ন কালার টেমপ্লেট পাবেন। তো আপনি স্পেস চাপ দিয়ে
দেখেন আপনারা কিন্তু এখানে জিনিসগুলো চেঞ্জ করতে পারছেন, ঠিক আছে? স্পেস চাপ দিয়ে আপনি কিন্তু জিনিসটা চেঞ্জ করতে পারছেন। তো ধরেন আমি একটা এই কালারটা আমার পছন্দ হয়েছে, তো আমি এটাকে এক্সপোর্ট দিয়ে ধরেন আমি দিলাম ASE, এই ফরম্যাটে ডাউনলোড দিব। এখানে palette.asc-তে আমি ডাউনলোড দিলাম। ভালো কথা। তো এখান থেকে এসে আমি আদার লাইব্রেরি থেকে, দেখেন এখানে কিন্তু একটা লাইব্রেরি অপশন আছে, এই লাইব্রেরি অপশন থেকে আদার লাইব্রেরি থেকে আমি একটা ডাউনলোডে, আমার কোথায় রাখা আছে ডাউনলোডে, তো আমি ডাউনলোড থেকে এই অপশনটা নিয়ে আসলাম। দেখেন এখানে কিন্তু আমার সোয়াচগুলো চলে এসেছে। আমি এটা দিলাম, দেখেন সব সোয়াচগুলো কিন্তু এখানে চলে আসছে আমার। তো সিলেক্ট করে আমি এটার কালার দিলাম এটা, এবং এটার কালার দিলাম ধরেন এইটা, এবং এখানে কালার দিলাম এটা। আচ্ছা হ্যাঁ, এইটা তো কালার এরকমই রয়ে গেছে, তো আমি এটা দিলাম। এটা দেখতে পাচ্ছি আমার কিন্তু সোয়াচগুলো নতুন করে চলে আসছে। আপনারা চাইলে সোয়াচগুলো আপনাদের ইচ্ছা মতো শেয়ারও করতে পারেন আপনারা। তো আপনাদের নিজস্ব সোয়াচ তৈরি করে আপনারা একটা গ্রুপ করে নিতে পারেন। এইভাবে করে আপনি আপনার বিভিন্ন জায়গায় পাঠাতে পারবেন সোয়াচে। আচ্ছা আমার সবগুলো কালার একসাথে হয়ে গিয়েছিল ভুলে, তো ভালো কথা। তো আপনারা দেখেন এটা হয়ে গেল। এরপর আমাদের কি থাকবে, আমাদের কালার লাইব্রেরি আছে বিভিন্ন রকম। আমি কী কথা বলছি আপনাদেরকে আমি দেখাই। এখানে দেখেন বিভিন্ন কালার লাইব্রেরি আছে। এখানে কি দেখেন গ্রেডিয়েন্ট কালার লাইব্রেরি আছে, তারপর ফুড কালার লাইব্রেরি আছে। তো আমরা একটা লাইব্রেরি নিলাম, ফ্রুটস কালারটা নিলাম। ফ্রুটস কালারটা নিয়ে দেখেন এখানে কিন্তু অনেক রকম, আচ্ছা এটাকে একটু বড় করি, দেখেন অনেকগুলো কালার প্যালেট এখানে রয়ে গেছে। আপনারা চাইলে এই যে এখানে একটা অপশন আছে না, ফোল্ডারের মতো অপশন, এটা চাপ দিলে দেখেন আপনার কিন্তু লাইব্রেরিটা এখানে চলে আসছে, ঠিক আছে? এইটা চাপ দিলেন চলে আসছে। তারপর ধরেন এটা চাপ দিলেন, এখানে কিন্তু লাইব্রেরিগুলো চলে আসছে, ঠিক আছে? তো এখানে চাপ দিলেন লাইব্রেরিগুলো চলে আসছে। আবার আপনার ধরেন যদি লাইব্রেরিগুলো সরাই ফেলতে চান তাহলে এখানে চাপ দিবেন, শিফট চাপ দিয়ে এখানে চাপ দিবেন। আচ্ছা হচ্ছে না, আচ্ছা এভাবে হবে না, তাহলে এটা অন্য জায়গা থেকে ডিলিট করতে হবে। আচ্ছা, তো এখান ধরে সিলেক্ট করে এভাবে করে আপনি এখান থেকে ডিলিট করে দিতে পারেন। তো আমি আগে কিছু কালার নিয়ে আপনাদেরকে দেখাই। ধরেন এইটার কালার দিলাম সবুজ, এটার কালার দিলাম এই হালকা সবুজ, এটার কালার দিলাম ধরেন এইটা, এবং এটার কালার দিলাম এটা। দেখেন আচ্ছা নিচের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, তো এটা দিলাম। দেখেন আমার কিন্তু সুন্দর একটা কালারের প্যাটার্ন চলে এসেছে, ঠিক আছে? পাখির লোগোটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। আমাদের কালার থিওরির মাধ্যমে আমরা বিভিন্ন রকমভাবে লোগোগুলোকে ফুটিয়ে তুলতে পারি। তো আপনারা চাইলে আপনাদের সোয়াচগুলো ডিলিট করবেন, তো ঠিক আছে আপনি শিফট চাপ দিয়ে এটাকে সিলেক্ট করবেন, এটাকে সিলেক্ট করবেন, করে আপনার যে এখান থেকে ডিলিট। আচ্ছা ডিলিট আমি ভুলে চাপ দিইনি, এই যে ডিলিট সেকশন শেষ, আপনার কিন্তু সোয়াচগুলো ডিলিট হয়ে গেল। খুবই ইজি এবং খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার, ঠিক আছে? এরপর আমার কি আছে, রিকালার লাইব্রেরি। এটা কি করে, পুরো জিনিসটাকে সিলেক্ট করে দেখেন, আমি যদি পুরো জিনিসটা সিলেক্ট না করে আমার কিন্তু রিকালার লাইব্রেরিটা আসতেছে না। পুরো জিনিসটা সিলেক্ট করে দেখেন এখান থেকে রিকালার লাইব্রেরিটা অন করলাম, ঠিক আছে? এটা একটু স্লো কাজ করছে আমার পিসিতে। তো এটা ধরে অ্যাডভান্স অপশনে গেলাম, গিয়ে দেখেন এখানে বিভিন্ন রকম টেমপ্লেট আছে, দেখতে পাচ্ছেন? তো আমরা এখান থেকে ধরেন আর্ট ওয়ার্ক কালার থেকে আমরা ধরেন এই যে এখানে একটা ড্রপডাউন মেনু আছে, এটা থেকে ধরেন আমরা পেন্টাগ্রাম কালারটা নিলাম। দেখেন পুরো জিনিসটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তারপর ধরেন আমাদের আরও আছে, আমরা দিলেন এটা নিই, দেখেন কালারগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। সে কিন্তু আমার আগের যে কালারগুলো আছে সেগুলোর সাথে ম্যাচ করে একটা কালার আপনাকে দেওয়ার চেষ্টা করবে। এটা কিন্তু এই জিনিসটার সবচেয়ে মজার ব্যাপারটা। এটা আপনারা মাথায় রাখবেন যে সে কিন্তু আপনার আগের যে কালারটা আছে সেই কালারটার সাথে ম্যাচ করে আপনার কিন্তু নতুন একটা কালার দেওয়ার চেষ্টা করবে। তো ভালো কথা, এখান থেকে আপনি ওকে দিলে আপনারা ওকে নিতে পারবেন। আমি ক্যান্সেল দিলাম কারণ আমার কালারটা এখন দরকার নেই। তো এই ছিল আজকে আমার টোটাল ভিডিওতে। আশা করছি আপনারা সবাই পছন্দ করছেন আমার ভিডিওটা। তো আপনাদের মধ্যে অনেকেই আমার ভিডিওতে লাইক দিচ্ছেন এবং সাবস্ক্রাইব করছেন আমার চ্যানেলে। তো আপনারা যদি আমার ভিডিও পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের যদি কোনো প্রকার সমস্যা বা কোনো কিছু বুঝতে কষ্ট হয় আমাকে অবশ্যই জানাবেন। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে আবার জিনিসটা বুঝা দেওয়ার জন্য, এবং আপনাদেরকে পার্সোনালি কমেন্ট করে বা আপনাদের পার্সোনাল ইনবক্সে যেয়ে আমি বুঝাবো। তো আপনাদের যদি কোনো প্রকার সমস্যা থাকে আপনারা কোনো রকম হেজিটেট বোধ না করে আমার কাছে আইসা কমেন্ট করতে পারেন। আমার ফেসবুক চ্যানেলে ফেসবুক পেজের লিঙ্কও দেওয়া থাকবে, সেখানে আপনারা কমেন্ট করতে পারেন বা আপনাকে পার্সোনাল ইনবক্স করতে পারেন। যে কোনোভাবে আপনারা আমাকে কমেন্ট করতে চাইলে বা আমাকে কন্ট্যাক্ট করতে চাইলে আমি সব কিছু দিয়ে রেখেছি আপনাদের কাছে, তো আপনারা আমাকে কন্ট্যাক্ট করতে পারবেন। তো আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আসসালামু আলাইকুম।